মোদি যে ভালো কাজগুলো করেছে ওগুলো পুরোপুরি এখানে লেখা আছে। all the parasites and cockroaches, all cockroaches are united. ভারতবর্ষকে দেখতে হলো যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে সময় নেই মানুষের, সাধারণ মানুষের ভিডিও দেখা। তারা তাদের পড়াশোনাও করবে, তারা মিছিলেও হাঁটবে, তারা মিছিল থেকে ফিরে গিয়ে পরীক্ষাও দেবে। অ্যাকাউন্টেবিলিটি ইজ ভেরি মাচ পার্ট অফ এনি গভর্নেন্স, সেটাই চাওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে সিজেপি প্রোটেস্টে আছি। প্রোটেস্টে সবার হাতে হাতে দেখছেন যে একের পর এক পোস্টার, কিন্তু এনার হাতে একমাত্র একটা সাদা ব্ল্যাঙ্ক পেপার। কেন ব্ল্যাঙ্ক পোস্টার কেন? মোদি যে ভালো কাজগুলো করেছে ওগুলো পুরোপুরি এখানে লেখা আছে। মোদি ভালো কাজ করছে সেটা ব্ল্যাঙ্ক পেপার, লেখা আছে। এটাই কি তোমার আজকের পোস্টারের মানে? ইয়েস, সব কিছু লেখা আছে। এই পোস্টার, যে এই পোস্টারটা খালি আনভক্তকে দেখা যাবে, খালি আনভক্ত দেখতে পারবে এটা। একদমই তাই, যেমনটা দাবি যে নরেন্দ্র মোদীর কাজ কিরকম লেগেছে সেটা এই ব্ল্যাঙ্ক পোস্টারে ধরা আছে। যে এই পোস্টারগুলো কতটা স্যাটাইরিক এটা দিল্লির যে প্রোটেস্ট সেটা দেখলেই বোঝা যায়। তারপরে যে কলকাতাতে আজকের যে প্রোটেস্ট সেখানে আমরা যে এত ভিড় দেখছি, আর একটার পর একটা যে পোস্টারের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন। ছাত্ররা যে মিছিল নিয়ে আজকে বেরিয়েছে সেই মিছিল কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে এসপ্ল্যানেডে। আমার সঙ্গে এখানে এক দাদা আপনি কোথা থেকে এসছেন? আমি হাওড়া জেলা পাঁচড়া থেকে। আচ্ছা, এই যে এত দূর থেকে এসছেন কিন্তু ছাত্রছাত্রীদের মিছিল, সেখানে আপনার বয়সটা অনেকটাই বেশি হলো, কি উদ্দেশ্য নিয়ে এসছেন এখানে? ছেলেরা আসবে, বাবারা আসবে না, সাথ দেবে না। বাবাদের আসতে হবে ছেলেদের সাথ দেওয়ার জন্য, দেশকে বাঁচাবার জন্য বাবাদের সাথ দিতে হবে, ছাত্রদের জন্য, ছেলেদের জন্য। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনার পোস্টারে এখানে জেনজি লেখা আছে। জেনজিকে কিন্তু লোকেরা খুব একটা সিরিয়াসলি নেয় না, মানে ছোট কিছু বোঝে না, সিরিয়াস না। তারপর দেখতেই পাচ্ছেন এখানে অনেকে কিন্তু হাতে যে পোস্টারগুলো এনেছে কিন্তু নানা রকম পোস্টার, সেখানে কিন্তু মজার অনেক কিছু স্যাটাইরিক, সরকারের বিরুদ্ধে, সরকারের পরে অনেক রকম অনেক কিছু লেখা আছে। কি বলবেন, জেনজি কি সত্যি সিরিয়াস নয়? সিরিয়াস, এর থেকেই সংগঠন বাড়বে, এখান থেকেই সব শেষ হবে। দিদি যেমন দিদি শেষ হয়েছে তেমন মোদিও শেষ হবে। আমরা গতকাল দেখলাম যে সোনাম ওয়াংচুকের সাথে জেপি নাড্ডা কথা বললেন, জেপি নাড্ডা সোনাম ওয়াংচুকের সাথে কথা বললেন যে এতদিন ধরে যে আমরণ অনশনে উনি ছিলেন সেই অনশনটা কাটলো, একটা জায়গায় স্থির জায়গায় আসার চেষ্টা করা হচ্ছে। যে দাবিগুলো নিয়ে ছিল, যেসব ছাত্ররা প্রোটেস্ট করছে তাদের নামে কোনো এফআইআর হবে না, বা যে বিভিন্ন যে আরও দাবিগুলো নিয়ে এতদিন ছিল সেটা নিয়ে একটা রিটেন গভর্নমেন্ট থেকে একটা রিটেন একটা জায়গায় আসা হচ্ছে। তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা সহ বিভিন্ন জায়গাতে কিন্তু এই প্রোটেস্টটা হচ্ছে। কি বলবে? এই প্রশ্নটা সারা ওয়ার্ল্ডে পার করে দিতে হবে। কলকাতা তো হবেই। কলকাতা হচ্ছে একটা আন্দোলনের জায়গা, নেতাজি সুভাষচন্দ্র ক্ষুদিরামের জায়গা, এই জায়গায় করতেই হবে। জ্যোতি বসুর জায়গা, আর জ্যোতিবাবু কিভাবে আন্দোলন করেছিল সেটাই করে আমাদের ঘরে আগিয়ে যেতে হবে। আমি শেষে জিজ্ঞেস করবো, যেসব ছাত্রছাত্রীরা এখানে আছে, আপনি যেমনটা বললেন সবাই আপনার ছেলে মেয়ের বয়সী, তাদের উদ্দেশ্যে কি বলবেন? বললাম না, আমার ছেলেরা আগে এসছে, বাবাগুলো আগিয়ে আসতেই হবে তাদের উৎসাহ করার জন্য, তাতে আমাদের জীবন যাবে। দাদা, আজকের এই প্রোটেস্টটা কাকে ক্রেডিট দেবেন? আমি এই ক্রেডিটটা দেবো চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, সূর্যকান্ত মিশ্রকে। কারণ উনি ওই কমেন্টটা পাস না করলে all the parasites and cockroaches, all cockroaches are united, all the cockroaches are united. আচ্ছা, এই যে জেনজিকে সিরিয়াস নয় বলা হয়, অভিযোগ করা হয়, এটা কতটা সত্যি বলে মনে হয়? জেনজিকে সিরিয়াস বলা না বলা পারসেপশনের ব্যাপার। যারা এরকম ভাবে তালি মারতে পারে তারা সব কিছু করতে পারে। ওরা এক হাতে তালি মেরে দেখিয়ে দিয়েছে এক হাতে তালি সম্ভব। তো জেনজিকে আমি আমার বহু স্টুডেন্ট পড়ায়, তো কিছু জেনজি ছেলে মেয়েদের সঙ্গে আমাদের দেখা হয়। তো ওরা যখন সিরিয়াস প্রশ্ন করা হয় খিল্লি মেরে উত্তর দেবে, আর যখন খিল্লি মারার মতন কথা বলে তখন সিরিয়াস হয়ে কথাবার্তা বলে। ভীষণ কনফিউজিং একটা জেনারেশন। মানে আমাদের তো ভাবনা চিন্তার বাইরে। ওরা যে কি করবে, কখন করবে বলা বহুত মুশকিল। তো তারা যে আজকের এই প্রোটেস্টের একটা মূল জায়গাতে এসে দাঁড়িয়েছে, কি বলবেন? না, এটা প্রয়োজন ছিল, ভীষণভাবে প্রয়োজন ছিল। 20 তারিখ রাত্রিবেলা যেভাবে আমার কাছে যখন ভিজুয়ালস আসতে শুরু করে ফোনের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, দেখে আমরা লিটারালি কেঁদেছি। মানে এইটা অ্যাকসেপ্টেবল না যেভাবে মারা হয়েছে বাচ্চাদেরকে। তো তারপরে 21 তারিখ সকাল 3:30 পৌনে 4টে নাগাদ আমি সুপ্রিম কোর্টে পিআইএল ফাইল করি। দেখি পিআইএল যাচ্ছে না, তার কারণ হচ্ছে ওরা ইমেল বন্ধ করে দিয়েছে।
তো তারপরে এতেও পিআইএল ফাইল করি, হিউম্যান রাইটসে পিআইএল ফাইল করি। সেখানে সম্ভবত গেছে, কিন্তু সুপ্রিম কোর্ট নেয়নি। মানে সুপ্রিম কোর্ট এতটা নির্লজ্জ হয়ে গেছে আজকের ডেটে যে সাধারণ মানুষের পিআইএল নেওয়ানোর ক্ষমতা নেই। মানে এটা ভারতবর্ষকে দেখতে হলো যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে সময় নেই সাধারণ মানুষের ভিডিও দেখা। আমি শেষ জিজ্ঞেস করব, আমরা গতকাল দেখলাম সোনাম ওয়াংচুকের সাথে দেখা করলেন জেপি নাড্ডা, যে দাবিগুলো নিয়ে ছিল সেই দাবিগুলোর একটা কংক্রিট জায়গাতে এসে পৌঁছানো, একটা গভর্নমেন্টের থেকে একটা চিঠি, একটা লেটার পাওয়া, সব জায়গা হচ্ছে, কিন্তু তারপরেও আজকের এই বৃহত্তর মিছিল রাজপথে নামা। এটা আর সোনাম ওয়াংচুকের ব্যাপার নয়। সোনাম ওয়াংচুক মানে প্রোটেস্টটাকে লিড করে ছেড়ে দিয়েছে। এবার আমি খুব খুশি সোনাম ওয়াংচুক নিজের অনশন ভেঙে দিয়েছে, তার কারণ ওনার প্রাণ ভীষণ দামি। একজন ভারতবর্ষের বড় সায়েন্টিস্ট, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট হয়ে উনি খুবই দরকার ছিল ওনার বেঁচে থাকা, কারণ ফিউচারে ওনাকে অনেক কাজ করতে হবে, ওনাকে দেখে অনেক মানুষ ইন্সপিরেশন নেবে। কিন্তু যে ইউনাইটেডটা উনি করে দিয়ে গেছে সেটা মানে আনইম্যাজিনেবল। মানে উনি যে কাজটা করে দিয়ে গেছে এটা বহুদিন ধরে বহুজন চেষ্টা করে যাচ্ছিল, হচ্ছিল না, সেটা উনি করে দিয়ে গেছে। দাদা, আমরা দেখলাম গতকাল রাত্রির বেলায় জেপি নাড্ডা সোনাম ওয়াংচুকের সাথে কথা বলেন, একটা স্থির জায়গাতে আসার চেষ্টা করা হচ্ছে। যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো সরকার অনেকটাই মেনে নিয়েছে, একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে। আজকে তারপরে কলকাতা সহ বিভিন্ন আরও জায়গাতে এই মিছিল ছাত্ররা একসাথে এই রাস্তায় রাজপথে নেমেছে, কি বলবেন? না দেখুন, একটা জায়গা হচ্ছে যে সরকারের দাবি মানার যে জায়গা, সরকার দাবি মানবে সেজন্যই তো আন্দোলন হয়েছে। আজকের যে মিছিলটা এখানে হয়েছে, যে ছাত্ররা এই জায়গাটা এসেছে, সেটা কালকের রাত্রের ঘটনা, তার পরিপ্রেক্ষিতের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। যে বর্বরোচিত যে ব্রুটাল অ্যাটাক পুলিশের দ্বারা দিল্লিতে করা হয়েছে তার প্রতিবাদে এই আন্দোলন হচ্ছে। এবং তাছাড়া যে মূল দাবিগুলো রয়েছে, ধর্মেন্দ্র প্রধান আমাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে শুরু করে বাকি প্রত্যেকটি দাবি, সেটা নিয়ে আন্দোলন চলবে। একটা দিকে আন্দোলন চলবে, একটা দিকে নেগোসিয়েশনের কাজ চলবে, যেটা অলরেডি শুরু হয়েছে। আজকে সিজেপির সঙ্গে মিটিং হয়েছে, জেপি নাড্ডার মিটিং হয়েছে, এবং আরেকটা দিকে আন্দোলন চলবে। হাঙ্গার স্ট্রাইকটা উইথড্র করা হয়ে গেছে। তো এই কটা জিনিস একসাথে মিলেই তো চলতে পারে, কোনো তো অসুবিধে নেই। আমি এখানে একটা জিনিস জিজ্ঞেস করবো, এইখানে আমরা যতজনকে দেখছি সবাই কিন্তু এই জেনজিকে কিন্তু সাধারণত খুব একটা সিরিয়াস বলে কনসিডার করা হয় না। আজকের পরে কি তাদের এই যে আইডিয়াটা, এটা কি চেঞ্জ হবে? দেখুন, আমি কলকাতা শহরের একটি বড় কলেজে পড়াই। সে কলেজে আমার স্টুডেন্টরা সবাই জেনজি। তাদের সাথে আমার এক্ষুনি একটু আগে দেখা হলো, তারা হাঁটছে। তারা কেন সিরিয়াস হবে না? তারা তাদের পড়াশোনাও করবে, তারা মিছিলেও হাঁটবে, তারা মিছিল থেকে ফিরে গিয়ে পরীক্ষাও দেবে। এটাই জেনজি। এটা মিলেনিয়ালরাও তাই ছিল, যে আলফা যারা তৈরি হচ্ছে তারাও তাই। সব জেনারেশনের মধ্যেই এই আন্দোলন থাকে, এই আবেগ থাকে, সময় সময় উঠে আসে। এখন উঠে এসেছে, তাই আপনারা দেখতে পাচ্ছেন। শেষ জিজ্ঞেস করব, যত ছাত্রছাত্রী আছে, দেখুন এর আগেও অনেক মিছিল হয়েছে, অনেক প্রোটেস্ট হয়েছে, কিন্তু সব প্রোটেস্টে আমরা দেখেছি যে একটা রাজনৈতিক একটা জায়গা ছিল, রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক প্ল্যাকার্ড। কিন্তু এখানে দেখুন সব স্টুডেন্টদের হাতে হাতে যেসব পোস্টারগুলো, সুন্দর সুন্দর স্যাটাইরিক মজার প্রতিপত্র লেখা আছে, এই মিমের ব্যবহার করে প্রোটেস্ট করা, এই বিষয়টা কিভাবে দেখেন? না, এটা তো ভীষণ সুন্দর। আজকে আছে কিন্তু প্রত্যেকটা জিনিস, কিন্তু আপনি পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাস যদি আপনি দেখেন, পলিটিক্যাল কার্টুন থেকে শুরু করে যখন হোক্কালরা বলছিল তখন যে ধরনের পোস্টার, যে ধরনের গ্রাফিটি আর্ট করা হতো, এগুলোর মধ্যেও একই জিনিস ছিল। আজকে যে জিনিসটা উঠে এসেছে, এগুলোর গণমাধ্যমের মাধ্যমে এগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সেজন্য দেখুন, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সুন্দর পোস্টার নিয়ে এসেছে। এটা অভিনব। প্রত্যেকটা জেনারেশনের নিজেদের অভিনবত্ব থাকে, এটা এদের অভিনবত্ব। এদের এই সৌন্দর্যতাটাকে আমার মনে হয় আমাদের সবার এনজয় করা উচিত। দিনের পর দিন পেপার লিক হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কোনো পরিষ্কার ব্যবস্থা নেই, কোনো পরিষ্কার বক্তব্য নেই। একজন ধর্মেন্দ্র প্রধান, একজন শিক্ষামন্ত্রী,
তিনি তার দায়িত্ব পালন করেননি, সেই জন্যই তাকে রিজিগনেশন দিতে বলা হয়েছে। এর আগে আপনি দেখে নেবেন 2000 সালে পরপর অনেকগুলো রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল, মমতা ব্যানার্জি ইস্তফা দিয়েছিলেন, দেওয়ার জন্য বাজপেয়ীর কাছে চিঠি জমা দিয়েছিলেন। এটা খুব স্বাভাবিক একটা পদ্ধতি। অ্যাকাউন্টেবিলিটি ইজ ভেরি মাচ পার্ট অফ এনি গভর্নেন্স, সেটাই চাওয়া হচ্ছে। আমি যেমনটা বলছিলাম যে শুধু ছাত্রছাত্রীরাই রাজপথে নেমেছে এমনটা নয়, বিভিন্ন বয়সের মানুষরা কিন্তু আজকে এসছে এই ছাত্রছাত্রীদের সাপোর্টে। আপনিও বলছিলেন যে আপনি আজকে সাপোর্টে এসেছেন, কি বলবেন? আমি বলবো যে মানে আমরা তো কবে থেকে এটা করে যাচ্ছি, আমরা মানে সিঙ্গু নন্দীগ্রামের সময়ও আমরা র্যালি করেছি গভর্নমেন্টের এগেনস্টে, খোক কলরবের সময়ও করেছি, তখন তো আমি স্টুডেন্ট ছিলাম। এখন প্রায় মানে 10-15 বছর ধরে এটাই দেখে যাচ্ছি এবং এটাতেই কাজ দেবে। এভাবে শান্তিপূর্ণভাবে আমরা যদি মানে একজোট হয়ে দেখাতে পারি যে আমরা এগেনস্টে আছি, এটাতেই কাজ দেবে, আমার সেটাই মনে হয়। এবং আমার এখনকার জেনারেশন যারা স্টুডেন্ট, আমি তো এখন আর স্টুডেন্ট নই, এখন যারা স্টুডেন্ট তাদের দেখে ভীষণ উৎসাহ পাচ্ছি, তারা অন্যরকম আমি আমি এখানটাতে একটা জিনিস জিজ্ঞেস করবো, জেনজি যাদেরকে এখানে দেখছেন সবাই কিন্তু মোটামুটি জেনজি। এখানে জেনজি যে সিরিয়াস না এই কথাটা কিন্তু অনেকেই বলে, কিন্তু আজকের দিনে দেখে এই কথাটা বলে ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গেছে আমার মনে হয়। যে সিরিয়াসনেস মানে যে একটা গম্ভীর ভাষায়, একটা মানে আর্কেইক ভাষায় কথা বলতে হবে বা একরকমভাবে ড্রেস করতে হবে। আমরা যেমন জানতাম মিছিলে আসা মানে কালো ড্রেস করা বা একদম সাদা, এরকম কিছু, সেসবের সেই ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গেছে। ইটস মানে পোস্ট ন্যারেটিভ সোসাইটি। এখানে লোকের যে প্রতি মুহূর্তে তাদের মুড চেঞ্জ হয়। রিল স্ক্রোল করতে করতে এই একটা বিড়ালের রিল দেখে হাসলেন, এই একটা প্রোটেস্টের রিল দেখে চোখে জল এসে গেল। সেই সময়টাকে ধরে রাখার জন্য ওদের সিরিয়াসনেসটাই দরকার। আমরা বোধহয় এখন আর এই ন্যারেটিভটা ফিট করবো না। আপনি যেহেতু বলেন হেসে পড়বে বা কেঁদে ফেলবে এই ক্ষেত্রে বলছেন, আমি এখানে দেখলাম এখানে বিভিন্ন ছেলেমেয়েরা এসে শুধু কিন্তু রাজনৈতিক দলের প্ল্যাকার্ড নিয়ে বা ভারতের তিরঙ্গা নিয়ে নয়, অনেক রকম পোস্টার, তার মধ্যে অনেক স্যাটারিক জিনিসপত্র আছে, মজার জিনিসপত্র আছে। কি বলবেন এই মিমগুলোকে দেখে, কি বলবেন? স্যাটার তো চিরকালে অস্ত্র। যেখানে ডাইরেক্টলি কথা বললে লাঠি পড়ে, যেখানে ডাইরেক্টলি কথা বললে অ্যারেস্ট হয়ে যায়, মানে আমরা জানি জেএনইউ ছাত্ররা এখনো অ্যারেস্ট হয়ে বসে আছে, কেন কে জানে। এইরকম আরো ভিডিও দেখতে চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় রণদীপের সাথে আমি সৌম্যদীপ সেন, দ্য ওয়াল নিউজ, কলকাতা।